তার থেকে আপনার মেয়ের মতো কোনো স্কুলে পড়লে ওর ক্ষেত্রে ভালোই হবে। কিছু মনে করবেন না স্যার, আলো পড়বে আমাদের ছায়ার স্কুলে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? না দাঁড়ান স্যার, আমি একটা কথা বলছি। আপনি যে বললেন না যে আলো আপনাদের স্কুলে থাকলে আপনাদের স্কুল আলোর সঙ্গে সে জাস্টিসটা করতে পারবে না, আমার কি মনে হয় জানেন তো স্যার, আলো যদি ছায়ার মতো কোনো স্কুলে পড়ে ও তাহলে সেই স্কুলের সঙ্গে জাস্টিসটা করতে পারবে না। আলোই আপনাদের স্কুলে পড়েছে বলেই ফার্স্ট হয়েছে, ও ছায়ার মতো কোনো স্কুলে পড়লে পাশ করতে পারতো না। ভুল কথা বলছিস ছোট। আলো ওর উঁচু ক্লাসের পড়াশোনাও করে ফেলেছে। স্যার যখন নিজের মুখে এই কথাটা বলছেন যে আলো জিনিয়াস, সে কথাটা অনর্থক হবে কেন? আলো লেখাপড়ায় ম্যাজিক জানে গো কাকিমুনি, আমি জানি ও সব পড়া পারে। হ্যাঁ গো, স্যার যখন বলছেন একবার একটু ভেবে দেখো না, আলো একটা ভালো স্কুলে পড়াশোনা করলে নিশ্চয়ই ও আরো ভালো রেজাল্ট করবে। না মাসিমণি, তুমি মেশোকে জোর করো না, মেশো যা চায় তাই হবে, আমি এই স্কুলেই পড়বো। না, তুই আমার স্কুলেই পড়বি, তাই না বাপি? কি জানি বাবা, তুমি কি সিদ্ধান্ত নেবে অলকেন্দু? তুমি বুঝি আজকাল বাচ্চাদের কথায় সিদ্ধান্ত নিচ্ছ? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো ওকে কিছুতেই, মানে আলোকে কিছুতেই ছায়ার স্কুলে পাঠানো ঠিক হবে না। কোনো মানেই হবে না। কারণ দেখো, ওখানে ছায়া পড়ে আর আলোকে ওই লোকগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার মারফত তারা হয়তো কোনো সময় ছায়ার ক্ষতি করে ফেলতে পারে, সেটাও তো তোমাকে ভাবতে হবে। এত বড় রিস্ক কি তুমি নেবে? স্যার স্যার আমি বলছিলাম কি যে আপনি আলোর ভালোর জন্যই কথাগুলো হয়তো বলছেন, সেটা অবশ্যই বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমার যেটা মনে হয় কি, মানে দাদা মনে হয় আলোকে ছায়া স্কুলে ভর্তি করাতে খুব একটা রাজি হবে না। বাপি প্লিজ, তুমি স্যারের কথাটা মেনে নাও না। অলকেন্দু বাবু, আমার কর্তব্য মনে করেছি বলেই আমি আপনাকে বললাম। এরপর আপনাদের ডিসিশন, আপনারা যা ভালো বুঝবেন করবেন। তবে আমি বলবো আলো আরো বেটার কম্পিটিশন পেলে আরো বেটার রেজাল্ট করবে। এই দেখুন, আলো সব সাবজেক্টে এ গ্রেড পেয়েছে। অবাক হচ্ছেন তো? আমিও ওর খাতাটা দেখে এতটাই অবাক হয়েছিলাম। পরীক্ষায় 10টার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল, আলো কিন্তু 10টা প্রশ্নেরই উত্তর দিয়েছে এবং প্রত্যেকটাই নিখুঁত। বাকিটা আপনার মতো বিদ্বান মানুষকে আমার নিশ্চয়ই বোঝাতে হবে না, এটুকু আশা আমার আছে। আলো সাবধানে থেকো। আর হ্যাঁ, কাল থেকে ওকে স্কুলে পাঠানোর আগে একটু ভালো করে সিকিউরিটির ব্যবস্থা করবেন, তারপরেই পাঠাবেন। কারণ আমাদের স্কুলে কিন্তু অত ভালো সিকিউরিটি বা সেফটি নেই। আলোর যে বিপদের কথা আপনারা ভাবছেন, আমাদের স্কুলে থাকলে সেই বিপদ কাটানো কিন্তু আরো কঠিন। এই দিকটাও একটু ভাববেন। আচ্ছা, আজ আসি। নমস্কার। হ্যাঁ রে আলো, তুই কি হেড স্যারকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিলিস নাকি? যাতে উনি দাদাকে ভালো করে বোঝান যে তোকে যাতে ছায়া স্কুলে ভর্তি করা হয়, মানে এরকম কিছু কি তুই ওনাকে শিখিয়ে নিয়ে এসেছিলিস? না না ছোটকা, আমার তো ওর কথা শুনে মনে হচ্ছিল ওই হেড স্যার আলোকে স্কুল থেকে তাড়াতে পারলে বাঁচে।
এসব কি বলছেন মাসিমা? মা তো ভুল কিছু বলেনি মেজদি। আমার তো মনে হয় মা সত্যিটা ধরতে পেরেছে, মাই পেরেছে সত্যিটা একমাত্র ধরতে। আজকে এই যে আলোর উপর অ্যাটাকটা হয়েছে না দাদা ভাই, তাতে আলোর স্যার ভয় পেয়ে গেছেন, তাই এই বেশি বেশি প্রশংসা করে আলোকে স্কুল থেকে সরাতে চাইছেন। নইলে তুমি ভাবো দাদা ভাই, যে উনি এতটা কনসার্নড হয়ে বললেন আলোর প্রতি, সেটা কেন? উনি তোমার সামনেটা দেখাচ্ছেন তোমার ভয়ে। মানে এমনিতে তো উনি আলোকে স্কুল থেকে সরাতে পারবেন না, তাই এত বেশি করে প্রশংসা করলেন, যাতে তুমি ওনার এগেনস্টে কোনো স্টেপ না নাও। বাহ, কি সুন্দর চমৎকার কথাবার্তা। হ্যাঁ, আর হ্যাঁ রে ছোট খোকা, তুই শিখিয়ে দেওয়া কথা শুনে কথা বলিস বলে কি সবাই তাই বলবে? মেজ খোকা, তুই কিছু বল। আমি বুঝতে পেরেছি বাবা, তোর মাথার মধ্যে স্যারের কথাগুলোই ঘুরছে, তাই না? মেজ খোকা, নিয়তির সঙ্গে যুদ্ধ করে কেউ কখনো জিততে পারে না বাবা, তুইও পারবি না। তুই নিয়তিকে মেনে নে। আলো আর ছায়াকে তুই কখনো আলাদা করতে পারবি না বাবা। আর এক স্কুলে দুজনে পড়ুক না, কি অসুবিধা আছে? আর তুই বা এত ভাবনা চিন্তা কেন করছিস বাবা? আমি তো বুঝতে পারছি না। কি গো, আলোকে দাও না ছায়া স্কুলে ভর্তি করে। আমার চিন্তা তোমরা বুঝবে না মা। আলো সত্যি ভালো স্টুডেন্ট, সেটা স্যারের কথা থেকেই আমি বুঝতে পেরেছি। আর একজন ভালো স্টুডেন্ট যে স্কুলেই পড়ুক না কেন, সে ভালো রেজাল্ট করবে। কিন্তু ছায়া এতদিন পর সত্যি সত্যি ভালো রেজাল্ট করছে। এখন আলো যদি ছায়া স্কুলে পড়ে, তাহলে হয়তো আলোই ওর সব থেকে বড় কম্পিটিটর হয়ে উঠবে। আর তাতে আলো যদি ছায়াকে ছাড়িয়ে যায়, তাহলে কারণ 1 নম্বর জায়গাটা তো অলকেন্দু অধিকারীর মেয়ের পাওয়ার কথা। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। পড়াশোনায় শুধু ভালো বললেই খুব কম বলা হবে। এক কথায় বলতে গেলে শি ইজ আ জিনিয়াস। ওর মতো স্টুডেন্ট আমাদের দেশের সম্পদ, ভবিষ্যৎ, তাই সেটা ওয়েস্ট হতে দেবেন না। ঠাকুর, তুমি দেখো মেশো যেন আমার উপর রেগে গিয়ে আমার পড়াশোনা বন্ধ না করে দেয়। আমি যে কোনো স্কুলে পড়তে পারি, কিন্তু পড়াশোনা না করতে পারলে আমার যে খুব কষ্ট হবে। তুই শুধু শুধু মেশোকে কেন বলতো এটা বললি? মেশোকে ভাবলো বলতো? তুই এটা একদম ঠিক করিসনি। ভুলটা কি করেছি বলতো? তুই তো দেখলি তোর হেড স্যার বাড়িতে এসে কি বলে গেলেন। বললেন যে তোরও ভালো স্কুলে পড়া উচিত, আমার মতন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া উচিত। দেখ, কিচ্ছু হবে না, তুই এরকম করিস না। না ছায়া, মেশো খুব রেগে গেছে, দেখলি না কিছু বললো না, ভর্তি হব কি হব না। আরে বাবা, আমি আমার বাপিকে চিনি। বাপি যখন না বলেনি, তার মানে বাপি ভাবছে। রাজি হলে কি আনন্দ হবে না বল? তখন আমার সব হোমওয়ার্ক তুই করে দিবি, আমার পরীক্ষার সব উত্তর তুই করে দিবি, আমাকে আর পড়াশোনা করতে হবে না। ইয়ে, এই এক মিনিট, তুই সব কি বলছিস? এসব কিন্তু একদম ঠিক না। তোকে পড়াশোনা করতে হবে না মানে আমি তোকে সব করে দেবো মানে? তুই আর পড়াশোনাই করবি না, তাহলে তো অশিক্ষিত থেকে যাবি। তুই যখন বড় হবি তখন তো কিছু বুঝতেই পারবি না, কিছু জানবিই না। পৃথিবীতে কত জিনিস জানার আছে, বোঝার আছে, সেগুলো তো বই পড়লেই জানা যায়। তুই কেন এটা বুঝতে পারছিস না? তুই জান, পৃথিবীতে কি আছে না আছে সব তুই জেনে নে। তুই জেনে নিলে তুই আমাকে বলে দিবি। আমার আলাদা করে কি জানার আছে বলতো? শুধু শুধু একই জিনিস দুজনে মিলে কেন পড়বো বলতো? এভাবে হয় না ছায়া, তুই কেন বলতো আমার কথাটা বুঝতে পারছিস না? দেখ ছায়া, বড় হলে প্রত্যেকটা স্টেপে এই পড়াশোনা লাগে। তুই যদি এখন পড়াশোনাটা না করিস তাহলে তোর পরে আফসোস হবে।
তখন তোর মনে হবে তুই ভুল করেছিস। দেখিস না, অনেক মানুষ পড়াশোনা করতে পারেনি বলে পরে গিয়ে হা হা করে যে একটু কেন পড়াশোনা করলাম না, কেন একটু পড়াশোনায় মন দিলাম না। পড়াশোনা করলে মানুষের মনের ভেতরে আলো আসে, জ্ঞানের বিকাশ হয়। ওকে তো আমি সবসময় বলি, বল শোন ছায়া, এমনটা করিস না। তুই যদি পড়াশোনা না করিস তাহলে তো আমাকেই সব করতে হবে। আমি কিন্তু মেশোকে গিয়ে বলে দেবো যে আমি স্কুলে ভর্তি হব না। বলবো যে আমাকে অন্য কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দাও। সেটা ভালো হবে তো বল? না না, কি বলছিস তুই? কেন এরকম বলছিস? প্লিজ বলিস না। আমি আর তুই একসঙ্গে স্কুলে যাব, মা আমাদের একসঙ্গে রেডি করে দেবে, একসঙ্গে স্কুলে গিয়ে খেলবো। আমার 2-3 জন বন্ধু আছে, আমি তাদের সাথে তোর আলাপ করিয়ে দেব। তুই থাকলে ভালোই হবে, জানিস তো। আমি তো ঠাকুরকে বারবার বলছিলাম, মা দুর্গা তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমাকে পড়াশোনা না করতে হয়। ঠিক ব্যবস্থা করে দিচ্ছে, দেখ তুই। চুপ কর তুই। না সত্যি এমন কথা বলতে নেই ছায়া, তোকে পড়াশোনা করতেই হবে। বুঝতে পেরেছিস? পড়াশোনা তোকে করতেই হবে। বাবা, পুচকে দুটো পড়াশোনা নিয়ে কি এত কথা হচ্ছে শুনি? কিরে ছায়া? না তেমন কিছু না, আলো দেখবে আমাদের স্কুলে ঠিক ভর্তি হয়ে যাবে। আমি আর আলো একসাথে স্কুলে যাব। হ্যাঁ, সেই জন্যই বোধহয় তোদের স্কুলের হেডমিস্ট্রেস কথা বলতে এসেছেন, আর তার সাথে অন্য একজন ম্যামও এসেছেন। তাই নাকি? দেখলি আলো, আমি বললাম না। ম্যামকে ডেকেছে কেন? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপারে আলোচনা করবে। না না, মেশো মনে হয় তোর স্কুলে আমাকে ভর্তি করতে চায় না। হতেই পারে না, এই সময় ম্যাম এসেছে মানে নিশ্চয়ই তোর স্কুলে ভর্তি হওয়ার কথা হবে। দেখবি কোনো অসুবিধা হবে না, সব ঠিক হয়ে যাবে। কি মজা হবে না বল? নিন আগে একটু মিষ্টি মুখ করুন। না না, আপনি ব্যস্ত হবেন না। তো বিজয়ের পর প্রথম এলেন, খালি মুখে যেতে পারবেন না কিন্তু। না না, এত আদর করে দিচ্ছেন, নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে যা বলতে এসেছি সেটা আগে শেষ করি। হ্যাঁ, আমিও ভাবছিলাম যে আপনার সঙ্গে একবার গিয়ে দেখা করব। তো ভালোই হয়ে গেল আপনি চলে এলেন। কোনো বিশেষ কথা ছিল? সে না হয় পরে হবে, আগে আপনার কথাটা শুনে নি। হ্যাঁ গো, বলছিলাম যে আলোর ব্যাপারটা একটু বলো। আগে যেটা বলতে এসেছি সেটা আগে বলিনি। সেটা হচ্ছে যে এই যে নন্দিনী স্টুডেন্ট কাউন্সিলর, তবে এরা বাচ্চাদের সঙ্গে খুব ভালো করে মিশে তাদের মনের কথা জানতেও পারে, মনের অবস্থাও বুঝতে পারে, আর আমরা বাচ্চাদের সেভাবেই কেয়ার নিই। বাহ, এটা তো খুবই ভালো। হ্যাঁ, এই নন্দিনী আমাকে ছায়ার ব্যাপারে কিছু কথা বলেছে, যেটা শুনে আমার মনে হলো আপনার কাছে আসাটা আমার অত্যন্ত দরকারি। ছায়া আবার পড়াশোনায় খারাপ ফল করেনি তো? কি জানি, যাই হোক, খুকুর সামনে সব কথা আলোচনা করা যাবে না। মিস্টার অধিকারী। হ্যাঁ, এক মিনিট ম্যাডাম, এক মিনিট। আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করবে? তুমি যাও না ভেতরে, গিয়ে ভেতরটা সামলাও, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ ম্যাডাম বলুন, মানে ছায়া কি আবার পড়াশোনায় ফাঁকি টাকি কিছু? না না, একেবারেই নয়। নন্দিনী ছায়াকে খুব ভালো করে স্টাডি করেছে এবং বুঝতে পেরেছে ও আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভ করেছে। আমরা দেখেছি ওর কোনো কিছুতে আগ্রহ ছিল না, কোনো কিছুতে উৎসাহ ছিল না, কিন্তু এখন দেখছি বেশ উৎসাহ হয়েছে। যে কোনো ইভেন্টে ও পার্টিসিপেট করছে, দ্যাট ইজ আ গুড সাইন। আমরা সত্যিই খুব হ্যাপি। এই পুরোটাই কিন্তু আপনাদের কৃতিত্ব। দেখুন, স্কুল ভালো হলে... না না মিস্টার অধিকারী, স্কুল শুধু ভালো হলে হয় না, সঙ্গটাও একটা বিরাট ব্যাপার। আমার যেটা মনে হয়, বাড়িতে ওর আগে কোনো বন্ধু ছিল না, এখন বোধহয় একটা সঙ্গ হয়েছে। আর
আচ্ছা, আলো বলে কেউ কি আপনাদের বাড়িতে, আই মিন ওর মাস্তুতো দিদি, রাইট? হ্যাঁ, আমার স্ত্রীর বোনের মেয়ে, মানে ওর মা বাবা দুজনেই মিসিং, তাই ও আমাদের কাছেই আছে। তো ছায়া কি আলোর কথা স্কুলে বলেছে? শুধু বলেই না, আলোর প্রভাব পড়েছে ওর ওপরে। যা যা বলেছি সেটা করবি, কোনো ধানাই পানাই কিন্তু আমি শুনবো না। আর হ্যাঁ, আমরা যে তোকে কাজটা করতে বলেছি সেটা বাড়ির কেউ যাতে জানতে না পারে। কাকে বকছে কাকিমণি? টাকাটা ধর। কাল সকালে আমার মেজো বাসে যখন চা খেতে বসবে তখন ছুটে গিয়ে তার পাটা জড়িয়ে ধরবি, তারপরে ইনিয়ে বিনিয়ে কেঁদে কেটে সব কথা বলবি, বুঝতে পেরেছিস? কি কি বলতে হবে সেটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, মাসিমা তো বলেইছেন। হ্যাঁ, আমি যেমনটি বলেছি ঠিক তেমন তোমাকে করতে হবে। ওই দাদাবাবুর পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, আর তারপর তুমি কাঁদতে থাকবে, ইনিয়ে বিনিয়ে বলবে, ও দাদাবাবু গো কি কষ্ট, আমি যখনই অনিশবাবুর ঘরে যাই, অনিশ দাদাবাবুর ঘরে, ও কিরকম নজরে আমার দিকে তাকায়, আমাকে বিরক্ত করে, এমনকি আমাকে কুইঙ্গিত করে, আর সেই সঙ্গে বলবে যে কোনো অজুহাতে আমার গায়ে হাত দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরে গেছে, ওকে আর তোমাকে অ্যাক্টিং করে দেখাতে হবে না। হ্যাঁ গো, হ্যাঁ আমি বুঝেছি, টাকা পেয়েছি, না বুঝলে চলে নাকি? আর আপনি চিন্তা করবেন না, আপনি সবটা আমার উপরে ছেড়ে দিন, আমি ঠিক সামলে নেব। আর কিছু ভুল ত্রুটি হলে তো আপনি আছেনই। না, আমাদের দিকে একদম তাকাবি না। টাকা পেয়ে গেছিস, এখন নিজের মতো করে কাজটা উদ্ধার করবি, বুঝতে পেরেছিস? দাদাবাবুর পা ধরে এমনভাবে নাটক করে দাদাবাবুকে সব কথা বলবি যাতে সঙ্গে সঙ্গে অনিশকে এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ব্যাস, তাহলেই কাজ হাসিল। চিরদিনের মতো অনিশের এই বাড়িতে ঢোকা বন্ধ। কাকিমণি অনিশ কাউকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে? না না, অনিশ কাউকে চলে যেতে দেব না, কিছুতেই না। মিস্টার অধিকারী, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাকে কি বলবেন আলো কোন স্কুলে পড়ে? আলো কাছেই একটা লোকাল স্কুলে পড়ে। কেন বলুন তো? দেখুন, আমার মনে হয়েছে আলো যখন ছায়ার উপরে এতটাই ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছে, আমাদের স্কুলের বাকি স্টুডেন্টদের উপরেও ও প্রভাব ফেলতে পারবে। আচ্ছা, মেয়েটি বোধহয় পড়াশোনায় খুব ভালো, অন্তত ছায়ার কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, মেয়েটির ওই পড়াশোনার প্রতি বেশ বেশ আগ্রহ আছে। আর সেটা যদি সত্যিই থাকে, আমি চাইবো আলো আমাদের স্কুলে ভর্তি হোক। তবে আপনি তো জানেন যে আমাদের স্কুলে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, এবং সেটাতে ও যদি পাশ করে আমরা মিড টার্মেই ভর্তি করে নেব। সেটা বুঝতে পারছি, কিন্তু তাই যদি হয় তাহলে আলোর ব্যাপারে কিছু কথা আমি আপনাকে বলবো। তার আগে আমি একটা কথা বলি, উইথ ইওর পারমিশন ম্যাম। ও শিওর, গো অ্যাহেড। আপনি আলোর ব্যাপারে যাই ডিসিশন নিন না কেন অলোকেন্দ্র বাবু, আপনি ছায়ার উন্নতির ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখবেন। বেশ, আপনার ইচ্ছেই রইল তাহলে। আজ আসি, নমস্কার। দাদাবাবুর পা ধরে এমনভাবে নাটক করে দাদাবাবুকে সব কথা বলবি যাতে সঙ্গে সঙ্গে অনিশকে এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি করি এখন কি করি? অনিশ কাকুকে গিয়ে বলি, নয়তো রাগে দিদুন আর কাকিমণি অনিশ কাকুকে বাড়ি থেকে বের করে দেবে, তখন আমার খুব কষ্ট হবে। না না, অনিশ কাকুকে গিয়ে বলি। অনিশ কাকুকে বললে যদি অনিশ কাকুর কষ্ট হয়, না না, অনিশ কাকুকে বলবো না, কাকে বলবো?
অনুমাসিকে বলবো না, অনুমাসিকে বললেও তো অনুমাসিকে কাকিমণিকে বলবে, আর আবার ওদের দুজনের ঝগড়া হবে, মাসিমণির আবার জ্বর হবে, আবার শরীর খারাপ হবে। না না, আমাকে কাউকে বলা যাবে না, কাউকে না, আমাকে নিজে কিছু করতেই হবে। কিন্তু কি করি, কি করি, কি করি? আইডিয়া।